ভৌগোলিক অবস্থানকেই সবচেয়ে কার্যকর অস্ত্রে পরিণত করেছে ইরান মত বিশ্লেষকদের। তারা বলছেন, একদিকে যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতিকে চাপে রাখা, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোকে হাতে রাখতে হরমুজের নিয়ন্ত্রণ কখনোই ছাড়বে না ইরান। ফলে এই প্রণালীকে কেন্দ্র করে বাড়ছে সামরিক উত্তেজনা, অনিশ্চয়তায় পড়ছে জ্বালানি সরবরাহ, নতুন চাপে পড়ছে বৈশ্বিক অর্থনীতি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি এই সমুদ্র পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে। কিন্তু এখন এই প্রণালী শুধু বাণিজ্যের রুট নয়, হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধক্ষেত্র। ইরান নতুন করে সমুদ্রপথটি বন্ধ করার ঘোষণা দেওয়ার পর থেকে আবারও দেখা দিয়েছে নানামুখী অনিশ্চয়তা। তেহরানের এমন সিদ্ধান্তে সমর্থন দিচ্ছেন ইরানিরা। দেশটির সাধারণ নাগরিকদের দাবি, হরমুজকে টোপ হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে। যুক্তরাষ্ট্র আমাদের উপর তাদের ইচ্ছাগুলো চাপিয়ে দিতে চায়, তার জবাবেই হরমুজ বন্ধ করা হয়েছে। আমরাও চাই তাদের উপর পাল্টা চাপ দেয়া হোক। আমাদের আসলে দুর্বল হলে চলবে না, ওরা যতই চাপ দিক না কেন আমরা মাথা নত করব না। বিশেষজ্ঞদের মতে এবার ইরান নতুন কোনো অস্ত্র নয়, বরং ব্যবহার করছে তার সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা হরমুজ প্রণালী। অর্থাৎ তেহরান তার ভৌগোলিক অবস্থানকেই সমরাস্ত্রে পরিণত করেছে। ইরানের লক্ষ্য শুধু জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো নয়, বরং হরমুজকে এমন এক কৌশলগত হাতিয়ারে পরিণত করা যার মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে চাপের মধ্যে রাখা সম্ভব। ইরান তাদের ভৌগোলিক অবস্থানকেই সমরাস্ত্রে পরিণত করেছে। তারা এমন একটি হাতিয়ার খুঁজে পেয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরির চেয়ে অনেক বেশি নিরাপদ ও কার্যকর। সেই হাতিয়ার হলো হরমুজ প্রণালী। এই অঞ্চলকে তারা কার্যত অর্থ আয়ের উৎসে পরিণত করেছে। হরমুজ নিয়ন্ত্রণে থাকলে উপসাগরীয় দেশগুলো চাপের মধ্যে থাকবে। ফলে ইরানের স্বার্থ রক্ষায় অনেকটাই বাধ্য থাকবে আরব দেশগুলো। পাশাপাশি উপসাগরীয় গুরুত্বপূর্ণ দেশগুলোর উপর নিজেদের প্রভাব বাড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ভৌগোলিক অবস্থানকে অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করার পর ভবিষ্যতেও সেই সক্ষমতা ধরে রাখতে চায় ইরান। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মার্কিন বাহিনী চাইলে সামরিক শক্তি দিয়ে এই প্রণালী খুলে দিতে পারে। কিন্তু সেটি ধরে রাখতে হলে ইরানের ভেতরে বড় ধরনের সামরিক অভিযান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে হামলা এবং দীর্ঘমেয়াদী সেনা মোতায়েনের প্রয়োজন হবে। তবে এমন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ জড়নের ঝুঁকি নিতে চাইছে না ট্রাম্প প্রশাসন, এমনটিও মনে করছেন বিশ্লেষকরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।